সালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। গত পর্ব পর্যন্ত আমি তোমাদেরকে তোমাদের এমসিকিউ প্রায় 40 পর্যন্ত সমাধান দিয়েছি আইসিটি এর। এখন তোমাদেরকে 41 থেকে সমাধান দিব। আইসিটির এটা দ্বিতীয় পর্ব এমসিকিউ। এভাবে ধারাবাহিকভাবে তোমাদেরকে আমি এমসিকিউ সলভ দিব, যাতে তোমাদের কোনো পড়ায় গ্যাপ না থাকে। চলো আমরা কথা না বাড়িয়ে এমসিকিউ পর্বগুলো দেখা শুরু করি। 41 থেকে দেখি। প্রথমে আমাদেরকে বলেছে, সরকার শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা অর্জন করতে কোনটিতে গুরুত্ব দিয়েছে? এটা হবে ই লার্নিং এ গুরুত্ব দিয়েছে, মানে ইলেকট্রনিক লার্নিং, যাদের ডিভাইসের মাধ্যমে আমরা সহজে পড়তে পারি। 42 নাম্বারটা দেখো, ইলেকট্রনিক মাধ্যমে সেবা প্রদানের পদ্ধতিকে কি বলে? এটাকে বলা হয় ই সার্ভিস। কি বলে? ই সার্ভিস। তারপর 43 নাম্বার দেখো, সুমন টেলিভিশনে কৃষি সম্বন্ধে বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখে, এই ক্ষেত্রে সুমন কিভাবে শিক্ষা অর্জন করছে? হবে কি ই লার্নিং পদ্ধতিতে শিক্ষা অর্জন করছে। কি পদ্ধতি? ই লার্নিং। এখানে তার ব্যাখ্যা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। চলো আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখে নিই। দেখো, এটা তোমাদের দাগানো বই, এখানের মধ্যে দেখো খুঁটিনাটি সকল বিষয় তোমাদের জন্য। ই সার্ভিস কি, কাকে বলে, কোনটা কোনটা এমসিকিউ বই থেকে আসে, হুবহু লাইনগুলো এখানে আন্ডারলাইন করা। তোমাদের যাদের দাগানো বই প্রয়োজন তারা ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে হয়ে যাবে, সেখান থেকে আমাদের সাথে কথা বলে বইগুলো নিতে পারো। তোমাদের শুধু আইসিটি বই নয়, প্রতিটা বইয়ের কোয়ালিটি ফুলভাবে দাগানো, যেমন কি এই লাইন থেকে এই পুরো পৃষ্ঠা থেকে প্রশ্ন যদি হয় তাহলে এটা হবে এক্সিট, এই প্রশ্নটাই হবে। এবং এইভাবে করে পুরো বইটি আমি তোমাদের জন্য সুন্দর করে গোছালো আকারে আন্ডারলাইন করেছি। তোমরা যদি চাও এমসিকিউতে 15তে 15 পেতে, তাহলে আমাদের কাছ থেকে বইটি নিতে পারো। শুধু এই বইটি নয়, আর যাদের যে কোনো বই প্রয়োজন তারা সেটা নিতে পারো, কোনো সমস্যা নাই। চলো আমরা দেখে নিই এর পরবর্তীতে। 44 নম্বরে আমাদেরকে কি বলেছে দেখো, 44 নম্বরে বলেছে, আখ চাষিদের মধ্যে কোন সেবা প্রযোজ্য? দেখো এখানে কি আছে, দেশের প্রথমে ই সেবা একটি, এরপরে হলো যে দেশের 15টি চিনিকলের সকল আখ চাষি, তাহলে আখ চাষিদের জন্য কি উপযোগী? ই পুঁজি উপযোগী। তাহলে এমসিকিউতে উত্তর কি হবে? উত্তর হবে ই পুঁজি। তো এভাবে দাগানোগুলো যদি তোমরা পড়ে ফেলতে পারো, তাহলে আমার মনে হয় না এমসিকিউ সলভের প্রয়োজনও আছে। 45 নাম্বারটা দেখো, 45 নাম্বারে বলেছে, জেলা প্রশাসকের কার্যালয়ে সকল সেবা পাওয়া যায় কোনটির মাধ্যমে? এটা উত্তর হবে ই সেবা কেন্দ্রের মাধ্যমে। 46 নাম্বার দেখো, ইলেকট্রনিক্স ব্যবস্থার প্রচলন হওয়ায় আমাদের দেশে কোনটি ঘটেছে? এখানে আমাদের দেশে হয়রানি ও বিড়ম্বনার অবসান ঘটেছে। এরপরে দেখো, একটু আগে দেখালাম দেশের 15টি চিনিকল, তাহলে এটা নিশ্চয়ই চিনিকলের সকল আখ চাষি কিসের মাধ্যমে পুঁজি তথ্য পাচ্ছে? তাহলে এটা হবে এসএমএস এর মাধ্যমে। তাহলে এসএমএস এর মাধ্যমে, এটা আমরা একটু আগেই দেখলাম 47 নম্বরে। তোমরা যদি চাও বই থেকেও দেখে নিতে পারো। এই দেখো, এসএমএস এর মাধ্যমে পুঁজির তথ্য পাচ্ছে। এই লাইনগুলো সুন্দর করে ব্র্যাকেট দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে একেবারে মুখস্থ করলে হুবহু কমন পড়বে বোর্ডে। 48 নম্বর, চিনি কল সমূহে কখন আখ সরবরাহ করতে হবে তা আখ চাষিরা নিচের কোনটির মাধ্যমে তাৎক্ষণিক তথ্য পাচ্ছে? তাহলে এটা হবে ই পুঁজির মাধ্যমে তাৎক্ষণিক তথ্য পাচ্ছে। 48 নাম্বার কত হবে? খ নাম্বার হবে। এরপরে দেখো 49 নাম্বার, স্বল্প খরচে এবং দ্রুত টাকা পাঠানোর পদ্ধতি কোনটি? স্বল্প খরচে দ্রুত টাকা পাঠানোর, তাহলে এটা হবে স্বল্প খরচে দ্রুত টাকা পাঠানো হলো, এটা উত্তর হবে ইএমটিএস, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। এটা একটু মনে রাখবে, এখানে 1 মিনিটে 50,000 টাকা পর্যন্ত পাঠানো যায়। 50 নম্বরটা দেখো, 50 নম্বরে কি বলেছে? 50 নম্বরে বলেছে ইএমটিএস কোনটির সাথে সম্পর্কিত? তাহলে এটা হবে ডাক বিভাগের সাথে সম্পর্কিত। বাংলাদেশের সকল ডাকঘরে কোন সেবাটি পাওয়া যায়? আমরা জানি ইএমটিএস মানে 1 মিনিটে 50,000 টাকা পর্যন্ত পাঠানো যায়। ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম, এখানের মধ্যে 1 মিনিটে কত? 50,000 পর্যন্ত টাকা পাঠানো যায়। 52 নম্বর দেখো, দেশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে নিরাপদে দ্রুত ও কম খরচে টাকা পাঠানোর পদ্ধতিকে কি বলে? এটা ইএমটিএস বলে। এরপরে দেখো 53 নম্বর, বাংলাদেশের ডাক বিভাগে এমটিএস এর মাধ্যমে 1 মিনিটে কত টাকা? তাহলে আমরা একটু আগে দেখলাম 50,000 টাকা পাঠানো যায়। এরপর দেখো 54 নম্বরে, ডাক বিভাগের সাথে সম্পর্কিত ই সেবা কোনটি? আমরা জানি ইএমটিএস হলো ডাক বিভাগের সাথে সম্পর্কিত সেবা। 55 নম্বর দেখো, নিচের কোনটি ব্যবহার করে একজন লোক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে পারে? এটা হবে টেলিমেডিসিনের মাধ্যমে বিশেষজ্ঞের পরামর্শ পেতে পারে। এরপরে দেখো 56 নম্বরটা, কোনো প্রতিষ্ঠানে ই কমার্স চালু করতে কোনটির প্রয়োজন? এটা হবে একটা ওয়েবসাইটের প্রয়োজন আছে এখানে।
57 নম্বর দেখো, ই কমার্সে সিওডি এর পূর্ণরূপ কি? আমরা জানি সিওডি ক্যাশ অন ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি আছে খতে, তাহলে উত্তর হবে খ। 58 নম্বর দেখো, 58 নম্বরে কি আছে? ই কমার্সে কয় ধরনের প্রতিষ্ঠান লক্ষ্য করা যায়? সাধারণত ই কমার্সে 2 ধরনের প্রতিষ্ঠান লক্ষ্য করা যায়। 59 নম্বর দেখো, বর্তমানে দেশের সকল জমির রেকর্ড অনুলিপি সংগ্রহ করা যায় কোন সেবার মাধ্যমে? এটা হলো ই পর্চা সেবার মাধ্যমে। আমরা এগুলো বইয়ে হুবহু দেখেছি। 60 নম্বর দেখো, হার্টের রোগী সানি সাহেব পরিষেবা সমূহের বিল পরিশোধ করতে পারছেন না, তার জন্য কোন সেবাটি প্রযোজ্য? এটা হবে ই গভর্নেন্স সেবাটি প্রযোজ্য। এরপরে দেখো, ইন্টারনেটে পণ্য কেনাকাটার পদ্ধতির নাম কি? ইন্টারনেটে পণ্য কেনাকাটাকে বলা হয় ই কমার্স পদ্ধতি। এখান থেকে চাইলে ব্যাখ্যা আছে, দেখে নিতে পারো। এরপরে 62 নম্বরে দেখো, কোনটির মাধ্যমে দ্রুত ই কমার্সের মূল্য পরিশোধের সুযোগ থাকে? এটা হলো ক্রেডিট কার্ডের মাধ্যমে। ই কমার্সে মূলত পরিশোধ নিচের কোনটি ব্যবহৃত হয়? সিওডি মানে ক্যাশ অন ডেলিভারি ব্যবহার হয়। নতুন কর্মক্ষেত্র সৃষ্টি হচ্ছে কিসের কারণে? এটা হবে আইসিটি শিক্ষার কারণে। 65 নম্বর দেখো, মাইক্রো ব্লগিং এর ওয়েবসাইট কোনটি? এখানে মাইক্রো ব্লগিং এর ওয়েবসাইট হলো টুইটার, হলো একটা মাইক্রো ব্লগিং এর ওয়েবসাইট। টুইটার হলো কি একটা মাইক্রো ব্লগিং এর ওয়েবসাইট। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কোন তারিখে মহাকাশে প্রেরণ করেন? এটা হবে 12 মে 2018। এরপরে উত্তর দেখো, এরপরটা দেখো, 140 অক্ষরের মধ্যে বার্তাকে কি বলে? এটা আমরা জানি টুইট বলে। এছাড়া আমরা আরো কিছু এমসিকিউ নিয়ে এখন আলোচনা করব। বিশ্বের সাথে তথ্য প্রযুক্তির তাল মেলাতে হলে বাংলাদেশকে এগিয়ে যাওয়ার গতি হবে বড় বড় লাফ দেওয়া। এটা আমরা বইয়ে পড়েছি। ফেসবুক কি উদ্দেশ্যে ব্যবহৃত হয়? এটা একটা সামাজিক যোগাযোগ মাধ্যম। কোনটি সফটওয়্যার ও সামাজিক সাইট হিসেবে পরিচিত? এটা হবে ফেসবুক। ফেসবুক কত সালে আবিষ্কৃত হয়? ফেসবুক 2004 সালে আবিষ্কৃত হয়। তোমাদের থেকে আমি একটা বিষয় জানতে চাচ্ছি যে এখানের মধ্যে দেখো বইগুলো সুন্দর করে আন্ডারলাইন করা আছে। এভাবে আন্ডারলাইন করা বই পড়ালে ভালো হবে নাকি তোমাদের এরকম পিডিএফ থেকে পড়ালে ডিরেক্ট পড়ালে ভালো হবে? আমাকে একটু কমেন্ট করে জানাবে। বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কোনটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে? এটা হবে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর ভূমিকা রয়েছে। টুইটারে একটি টুইটে সর্বোচ্চ কত অক্ষরে বার্তা দেওয়া যায়? 140 অক্ষরের বার্তা দেওয়া যায়। টুইট কোনটির সাথে সম্পর্কযুক্ত? টুইটারের সাথে সম্পর্ক। বাংলাদেশ বিশ্বের কততম রাষ্ট্র হিসেবে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 মহাকাশে প্রেরণ করেন? এটা হবে 57তম দেশ হিসেবে। অ্যাডা লাভলেস কবি লর্ড বাইরনের কন্যা, তার বাবা কিন্তু কবি ছিল। লর্ড বাইরনের কন্যা, এটা সঠিক। এরপরে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক, এটাও সঠিক। চার্লস ব্যাবেজের সঙ্গে পরিচিত হন 1833 সালে, এটাও সঠিক। তাহলে উত্তর হবে 4টা। এরপরে 77 নম্বরটা দেখো, ই লার্নিং এর জন্য প্রয়োজন ইন্টারনেট স্পিড, এটা প্রয়োজন। ইন্টারনেট অবকাঠামো প্রয়োজন। ই শিখন সামগ্রী প্রয়োজন। তাহলে উত্তর হবে 4টা। এরপরে দেখো, ই গভর্নেন্স চালুর ফলে সরকারি দফতরে আন্তঃসংযোগ বৃদ্ধি পেয়েছে, সঠিক। দেশ সুশাসনের পথে এগিয়ে যাচ্ছে, সঠিক। কর্মীদের দক্ষতা বাড়ছে, এটাও সঠিক। তাহলে উত্তর হবে 13টা। ই সেবার বৈশিষ্ট্য হলো স্বল্প সময় সেবা পাওয়া যায়, সঠিক। হয়রানি মুক্ত সেবা নিশ্চিত করে, এটাও সঠিক। সেবার জন্য সংশ্লিষ্ট অফিসে যেতে হয়, এটা ভুল, যেতে হয় না, এটা হবে উত্তর ক। এরপর 80 নম্বর দেখো, অনলাইনে পণ্যের মূল্য পরিশোধ করা হয় ডেবিট কার্ডের মাধ্যমে, ক্রেডিট কার্ডের মাধ্যমে, আইডি কার্ডের মাধ্যমে হবে না, এটা উত্তর হবে 1-3। তাহলে 1-3 কোথায়? খতে। তাহলে উত্তর হবে খ। এভাবে তোমাদের যদি আর অন্যান্য অধ্যায় ভিত্তিক যে কোনো বইয়ের এমসিকিউ প্রয়োজন হয় সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের জন্য দ্রুত